বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, পর্যটকদের কাছে স্বর্গ, কিন্তু ভূরাজনীতির মানচিত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। বিগত শেখ হাসিনার শাসনামল থেকেই বারবার শোনা গেছে সেন্ট মার্টিনে নাকি ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হল, কেন এই ছোট্ট দ্বীপটি এত বড় দুই পরাশক্তি আমেরিকা ও চীনের কাছে এত গুরুত্বপূর্ণ? বিশ্ব রাজনীতির মোড়ল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিশ্বের নানা প্রান্তে সামরিক ও নৌ ঘাঁটি স্থাপন করে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে তাদের প্রভাব বিস্তার, ন্যাটো গঠন এবং ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের মাধ্যমে তারা বিশ্বব্যাপী সামরিক আধিপত্য গড়ে তোলে। কিন্তু একটি বড় দুর্বলতা রয়ে গেছে। বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি নেই। আর এখানেই আসে সেন্ট মার্টিনের গুরুত্ব। ভূকৌশলগতভাবে বঙ্গোপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই দ্বীপটি নিয়ন্ত্রণ করতে পারলে যুক্তরাষ্ট্র সহজেই নজর রাখতে পারবে চীন ও ভারতের সামরিক ও অর্থনৈতিক গতিবিধির ওপর। অন্যদিকে চীন নিজেদের ভবিষ্যৎ শক্তি হিসেবে গড়ে তুলছে অর্থনীতির মাধ্যমে। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মেড ইন চায়না নীতির জন্য প্রয়োজন বিপুল জ্বালানি। আর সেই জ্বালানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, আরব সাগর ও বঙ্গোপসাগর হয়ে। মিয়ানমার হয়ে চীনের তেল গ্যাস পাইপলাইনও বিস্তৃত। ফলে বঙ্গোপসাগর চীনের জন্য এক লাইফলাইন। এ কারণেই যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে শক্ত অবস্থান। কিন্তু বাস্তবতা হল, সেন্ট মার্টিনের আয়তন ও ভৌগোলিক কাঠামো কোনো বড় সামরিক ঘাঁটির জন্য উপযুক্ত নয়। তবু দ্বীপটির কৌশলগত অবস্থান একে পরাশক্তির টানাপোড়েনের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।